আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীকে বন্ধু বানাইলো কে? খেয়াল রাখতে হবে, আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী হলো আহমদিয়াল মশরবে তাজ প্রাপ্ত গৌসুল আজম, আর আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর হলো মুহাম্মদিয়াল মশরবের তাজ প্রাপ্ত গৌসুল আজম। বড় করে বলেন সুবহান। ও জগতের মানুষ, খবরদার ওনাদের যদি একবার নজর পড়ে কপাল খুলে যায়, একবার যদি বদদুয়া পড়ে দুনিয়াও শেষ আখিরাতও, ঠিক কি না? আল্লাহর ওলির দয়ার নজর নিতে পারলে লাভ আসরা নাই। আমরা কি দয়া চাই না গজব চাই? কে কে দয়া চাই একটু ডান হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক কি না? গতকালকেও মাইজ ভান্ডার ওরস গিয়েছে, গত 11 অক্টোবর শাহিন শাহ বাবাজান ওরস গিয়েছে। এই বছর বাতিলরা কিন্তু মাইজ ভান্ডারীদের পোস্টার ব্যানার ছিঁড়েছিল, ঠিক কি না? ঠিক কি না? অনেক জায়গায় ব্যানার পোস্টারকে ব্লেড দ্বারা এঁকেছে। আসলে বলেন তো, এই যে আঁকলো, এটার দ্বারা কি তাদের কোনো লাভ হয়েছে? এইবার এমন মানুষ বাড়ছে, রেকর্ড হয়ে গেছে। 26 আশ্বিন দেখলাম, আমি যেন মনে করতেছি যে যেন 10ই মাঘের ওরস চলতেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ তাদের জন্য, তাদের বিরুদ্ধে যখন যায় নারাজ হয় কে? আর তাদের পক্ষে থাকলে খুশি হয় কে? আল্লাহ বলে, তোরা আমার ওলির শানে গোস্তাখি করবি, এই বছর আশিকের মিলন মেলা করে দিব। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? তাহলে আমরা বলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? জোরে বলেন না। এই জন্য শুধু তাই নয়, আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর, তিনি কিন্তু মাদারজাত ওলি হলেও তিনি তার জীবনের 26টা বছর জঙ্গলের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা বলেন তো, ইবাদত করা আল্লাহ ওয়ালার এটা অভ্যাস, ঠিক কি না? ওনারা মায়ের গর্ভ থেকে বলি, ওনারা ইবাদত করার কি দরকার? বলে এটা ওনাদের অভ্যাস। এটা ওনাদের কি অভ্যাস? বলেন এটা ওনাদের অভ্যাস। আল্লাহর ওলিদের অভ্যাস হচ্ছে কি করা? কার ইবাদত করা? আল্লাহর। বলেন না কার? আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী জীবনে কখনো তাহাজ্জুদের নামাজও কি করে নাই, কাজা করে নাই। তো তাহাজ্জুদ করা এটা কি ওলি আল্লাহর জন্য ফরজ না নফল? নফল বলেন না, ওলি আল্লাহর জন্য। কিন্তু আমার নবীর জন্য কি ফরজ? আমার নবীর জন্য ফরজ, ওলি আল্লাহর জন্য। তো ওলি আল্লাহরা আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী জীবনে কখনো তাহাজ্জুদের নামাজও কেন ছাড়েন নাই? বলে যেটা নবীর জন্য ফরজ করে নিয়েছেন, এটা ওলি আল্লাহরা কখনো ছাড়তে পারে? ইবাদত করা এটা ওলি আল্লাহদের অভ্যাস। সুবহানাল্লাহ বলেন। ইবাদত করা এটা ওলি আল্লাহদের অভ্যাস। এই জন্য দেখবেন ওলি আল্লাহরা কখনো আল্লাহর ইবাদত ছাড়ে। শুধু তাই নয়, তাই নয়, গৌসে পাকের ঘরের মধ্যে যখন চোর ঢুকলো, ওই চোরের দিকে শুধু একটা নজর। কয়টা নজর? নজর দিয়েছেন কয়টা? চোরের দিকে শুধু একটা নজর দিলেন। চোর তো আপনারা ঘটনাটা সবাই জানেন, শুধু আঙ্গুল লাগাইয়া বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা নজর দিলেন। চোরকে বলে চোখ বন্ধ কইরা দেখ। চোর বলে, হুজুর আমি চোখ বন্ধ করব না, কারণ চোখ বন্ধ করলে আমার পিঠের উপর কিল চলবে। কারণ পৃথিবীর কোন চোরকে আদর করা হয়? আপনাদের ঘরে যদি চোর ধরা পড়ে, এটারে কোন জামাই আদর করে কোন পোলাও কুরমা খাওয়া না পিঠের উপর? কিসের উপর চলে? কি চলে না? গৌসে পাক বলে চোখ বন্ধ কর। চোর মনে করলো পিটা দিবে, কিন্তু না না, যখন চোখ বন্ধ করলো, ওই চোর 2 চোখের পানি ছেড়ে কান্দে। কাঁদতে কাঁদতে গৌসে পাকের কদমে লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ বলেন। আর এলান করে, মুর্শিদ অনিদান রে
মাওলা রে এই দাসরে কবুল করলানি সুবহানাল্লাহ বলেন না ঠিক কি না অদেখা রাসূলের আশে ছিল ওয়াইস করনি হায়রে অদেখা রাসূলের আশে ছিল ওয়াইস করনি আমি দেখে আশেক হতে নারী তোমার মেঘের বাণী রে এই দাসরে কবুল করলানি ও গৌসে পাক কি নজর দিলি চোর কায়দা কায়দা বলে গৌসে পাক একটা নজর যদি দিলি এখন আমি চোখ করলে গৌসে পাক তোরে দেখি আর চোখ বন্ধ করলে মদিনাওয়ালা দেখি সুবহানাল্লাহ বলেন না চোখ খুললে গৌসে পাক দেখা যায় আর চোখ বন্ধ করলে মদিনাওয়ালা জোরে বলেন না যায় কি যায় না গৌসে পাক নজর দিয়েছেন কয়টা জোরে বলেন না কয়টা ঠিক কিনা এই জন্য তো দরবারীরা বলে দেখলে ছবি পাগল হবি হরে ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হো ঘরে রইতে দেখলে ছবি পাগল ঘরে রইতে পারবি না হায়রে 18,000 আলো 18,000 আলো আমার হযরত কেবলা মাওলানা দেখলে ছবি পাগল হবি সুবহানাল্লাহ বলেন ওরে একটা নজরের তো দাম একই নজর দিছিল গৌসুল আজম মাইজ ভান্ডারী সুবহানাল্লাহ বলেন এক নজর দিছিল মুফতি লাল মিয়াকে কাকে ওরে মুফতি লাল মিয়া কোন লাল মিয়া কুমিল্লার জমিন থেকে মুনাজারা করার জন্য গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে ঘোড়ার গাড়ি করে কিতাব এনে টাল দিয়েছিল হযরত কেবলা বলল মুরিদকে বলল খাদেমকে বলল এ মেরে খাদেম मेरे दरबार में इल्म की जहाज आ रही है सुबहानअल्लाह আমার ঘরে কি আসতেছে এলমে জাহাজ কুরসি লাগাও কুরসি লাগালেন এলমের জাহাজ কিছুক্ষণ পরে আসলেন আবার হুজুরদেরকে অনেক হুজুরকে ফার্ম দিলে অনেক হুজুর উপরে উঠে যে এরকম আছে না নাই জিবরে ফার্মে কি ধরে বেশি ধরে হয় না কি ধরে উনাকেও পাম দে হুজুর আজকে গৌসুল আজম মাইজ ভান্ডারী মানে ওরা ওদের ভাষায় আমি তো আর ওদের ভাষায় বলতে পারি উনা আজকে আপনার সামনে পড়লে কি জানি হয় একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে এখন উনিও ফার্মে ফার্মে উঠে বসে আছে 1 ঘন্টা 2 ঘন্টা পরে হযরত কেবলায়ে দু আলম তশরিফ আনলেন আনার পরে হযরত কেবলায়ে দু আলম ने कहने लगा बेटा तुम सरदार मदीना सरकार मदीना सरदार मदीना रोज़े पे बोला लो मुझे सरकार मदीना मुद्दतों से मेरा दिल है तलब ग़ारे मदीना सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद नबियना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सय्यदना मुहम्मद नबियना कमली वाला दरूद मद नबियना
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أي بير عبد القادر জিলানি জিলানি তোমারি নামের গুণে আগুনে হইয়া যাই পানি এই বড় পীর আব্দুল কাদের জন্ম আপনার জিলানিতে তরিকতে কাদেরিয়া আবু সালে মুসা জঙ্গি আপনার হলেন পিতা জন্ম আপনার জিলানিতে তরিকতে কাদেরিয়া আবু সালে মুসা জঙ্গি আপনারে হলেন পিতা উম্মুল খায়ের মা ফাতেমা উম্মুল খায়ের মা ফাতেমা আপনার জননী তোমারি নামের গুণে আগুনে হইয়া যাই পানি এই বড় পীর আব্দুল কাদের আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ অধ্যকার শেতকুয়া মিথালি সংঘ পাইন্দং ফটিকছড়ি চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র ফাতিহাস দাহ উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই নূরানি ইমানি রুহানি ইরফানি সদরে জলসা মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জননন্দিত জনাব নিজামুদ্দিন চৌধুরী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন জননন্দিত জননেতা জনাব নাজিমউদ্দিন শাহিন সাহেব এবং আর উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে জননন্দিত জননেতা বীর মুক্তিযোদ্ধা জনাব মাহবুবুল আলম চৌধুরী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জননন্দিত জনাব আলহাজ সরওয়ার আলমগীর সাহেব, আজকের মাহফিলের অন্যতম প্রধান মেহমান ওয়াইজ খুশবায়া ফাজিলে নওজওয়ান রৌনক আহলে সুন্নাত শেখ সৈয়দ মখদুম শাহ আল মাদানী মাদ্দাজিল্লাহুল আলী এবং আরো বিশেষ বক্তারা আসন অলঙ্কৃত করেছেন হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ আব্দুল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী এবং আরো নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন শায়ের আহলে সুন্নাত শায়ের তৌসিফ রাজা কাদরি মাদ্দাজিল্লাহুল আলী সহ দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক আশিক রাসূল রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে
আসহাব রাসূল খুলাফায়ে রাশিদিন পাকে পাঞ্জাতন হাসনাইন করিমাইনের দরবারে বিলখুসুস হুজুর গৌস বাগদাদ খ্বাজা গরিব নওয়াজ গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলার দরবারে তাহিয়াত তাজিম তসলিম পেশ করে মুনিব মুনাব্বরের বরজকে কলবের মধ্যে ধারণ করে মাওলাই করিমের নজরে করম করে কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন একুল কায়নাতকে পরিচালনা করার জন্য আল্লাহর কিছু মনোনীত প্রতিনিধি রেখেছেন। এই মনোনীত প্রতিনিধিরা আল্লাহ পাক দুটি প্যাকেজের মধ্যে পাঠিয়েছেন বা দুটি নিয়ম ধারার মধ্যে পাঠিয়েছেন। এক নাম্বার হলো নবুয়ত, যার মাধ্যমে আল্লাহ 1,24,000 পয়গম্বর উপরে নিচে আল্লাহ 1.25 লক্ষ পয়গম্বর প্রেরণ করেছেন নবুয়তের প্যাকেজের মধ্য দিয়ে। বড় করে বলে সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতিমান, আমার নবীর পর আর কোন নবী আছে? জোরে বলেন না আছে? কেউ যদি আমার নবীর পরে কেউ নবী দাবি করে, এটা কি হক নবী না ভণ্ড? ভণ্ড নবী। আমার নবীর পর আর কোন নবী আসবে না। এই জন্য যখন আল্লাহ পাক যখন নবী প্রেরণ বন্ধ করে দিলেন, তখন আরেকটি দরজা খুলে দিয়েছেন, যার নাম হচ্ছে বেলায়েত। বড় করে বলে সুবহানাল্লাহ। যেটার নাম কি? বেলায়েত। এবং এই বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত কি থাকবে? খোলা থাকবে, এটা কখনো বন্ধ হবে না। এবং এই বেলায়েতের প্যাকেজ দিয়ে যারা আসবেন বা বেলায়েতের এই নামের ভিতর দিয়ে যারা আসবেন, তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ। বলেন না, তাদের নাম ওলি আল্লাহ। নবুয়তের প্যাকেজের মধ্যে যারা আসবেন তারা হচ্ছে নবী আল্লাহ, আর বেলায়েতের প্যাকেজের মধ্যে যারা আসবেন তারা হচ্ছে ওলি আল্লাহ। কিন্তু নবী আল্লাহ যারা আল্লাহর নবী, তাদের সংবিধান অর্থাৎ কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল এগুলা সহ আরো 100 মুসহাফ কিতাব আল্লাহ ইনাদেরকে দান করেছেন, যেগুলোকে আমরা মানি, এগুলোর উপর আমাদের ঈমান আছে। বলেন না ঈমান? তো আমরা এখন এগুলা পড়ি না কেন? কারণ তারা তাদের কিতাবগুলোকে বিকৃত করেছে। কি করেছে? আগের তাওরাত যেটা আল্লাহ প্রেরণ করেছেন, ইনজিল, জাবুর যেগুলো আল্লাহ দিয়েছেন, সেগুলো যদি বিকৃত ছাড়া হতো তাহলে অবশ্যই সেগুলা আমরা তেলাওয়াত করতাম এবং সেগুলা থেকে আমরা আল্লাহর দেওয়া নিয়ামতগুলো হাসিল করতাম। যেহেতু বিকৃত হয়েছে, আমরা কিতাবকে মানে, কিন্তু প্রচলিত যে তাওরাত, জাবুর, ইনজিল রয়েছে এগুলার উপর আমাদের ইসলাম যারা মুসলমান, যারা কোরআনকে মানে, তারা এটার উপর পরিপূর্ণ আমল করতে পারে। আমরা একমাত্র আমল করি ওই কিতাব, যে কিতাবের নাম কি? কুরআনুল কারীম। বলেন না কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমকে আমরা সংবিধান হিসেবে মানি। নবীরা সংবিধান নিয়ে আসেন, ওলিরা নতুন করে কোন সংবিধান আনেন না, তারা হচ্ছে গিয়ে সংস্কার করেন। সংস্কার করেন বলতে আপনার যে কোরআনের আয়াতকে পরিবর্তন করে তা নয়। ওলি আল্লাহরা এসে যুগের প্রেক্ষাপটে কিছু জিনিসের মধ্যে নতুনত্ব আনে। যেমন গৌসে পাক যখন তাকরীর করতেন, তখন কি সাউন্ড ছিল? মাইক ছিল? এরকম লাইট ছিল? এরকম প্যান্ডেলিং ছিল? কিন্তু যুগের কারণে এটাকে আমরা ব্যবহার করছি। এটা হচ্ছে গিয়ে বেদাতে হাসানা, উত্তম বেদাত, যেটার মধ্যে কোনো ধরনের দোষ ত্রুটি নাই। বলেন না কোনো দোষ ত্রুটি? যেমন রসুলের আমলে মসজিদ কি 5 তলা ছিল? রসুলের আমলে কিসের চাল ছিল? খেজুর গাছের ঢাল দিয়ে চাল বানানো ছিল। এখন যদি খেজুর গাছের ঢাল দিয়ে চাল বানায়, এখানে মসজিদে মুসল্লি হবে? হবে না। যুগের চাহিদায় পরিবর্তন হচ্ছে। ওলি আল্লাহরাও এসে কিছু যুগের সংস্কার করে কোরআন এবং হাদিসকে অক্ষুণ্ণ রেখে উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তো আমাদের সমাজে
কিছু ব্যক্তি আছে যারা ওলি আল্লাহকে মানতে চায় না, বলেন না, মানতে চায়। এরকম কিছু আছে না নাই? আছে। কেউ যদি বলে আমি একদম ওলি আল্লাহ বলতে মানি না, সে ঈমান হারা হবে। কি হারা হবে? কারণ ওলি আল্লাহর কথা কোথায় আছে? কোরআনে বলেন না কোথায় আছে? আর কেউ যদি একদম বলে যে আমি ওলি আল্লাহ বলতেই মানি না, তাহলে সে কোরআনের আয়াতকে অস্বীকার করবে, ঠিক কি না? আর কোরআনের আয়াতকে যদি অস্বীকার করা হয় তার ঈমান আছে? জোরে বলেন না আছে? আমরা যারা সুন্নি, আমরা কখনো কোরআনের আয়াতকে অস্বীকার করি না। এই জন্য আমরা ওলি আল্লাহ মানে কি মানি না। আমাদের সমাজ অনেকে বলেন যে নামাজ পড়লেই চলবে, রোজা রাখলেই চলবে, হজ করলেই চলবে, যাকাত দিলেই চলবে। এত গৌসে পাকের কি দরকার? গৌসুল আজম মাইজ ভান্ডারের কি দরকার? ওলি আল্লাহর কি দরকার? এই ধরনের কিছু কথাবার্তা বলে আমাদের কিছু সুশীল সমাজ আছে না নাই? তারা বলেন নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা। এত পীর ওলিয়া উলিয়ার কি দরকার? নামাজ পড়বো, রোজা রাখা, হজ কইরা, যাকাত দিয়ে জীবন কাটাবো, এগুলার তো দরকার নাই। আমি বলি নামাজ কেন পড়েন? বলে আল্লাহ বলেছেন। কোথায়? কোরআনে। রোজা কেন রাখেন? আল্লাহ বলেছে। কোথায়? কোরআনে। হজ কেন করেন? আল্লাহ বলেছে। কোথায়? কোরআনে। যাকাত কেন দেন? আল্লাহ বলেছে। কোথায়? কোরআনে। তো আমরাও বলি ওলি আল্লাহকে মানি। কেন মানি? কারণ বলেছেন কে? আল্লাহ বলেন না বলেছেন কে? কোথায় বলেছেন? কোরআনে। বলেন না কোথায়? তো কোরআনে তুমি নামাজ মানতে পারলা, রোজা মানতে পারলা, কোরআনের আয়াত দ্বারা হজ যাকাত মানতে পারলা, ওলি আল্লাহ মানতে পারলা না, তার মানে তুমি কদ্দুর মানো, কদ্দুর মানো না। কিন্তু আল্লাহ বলছে উদখুল ফিস সিলমে কাফা, তুমি ইসলামের মধ্যে দাখিল হও, প্রবেশ করো। ফিস সিলমে কাফা, পরিপূর্ণ। অর্ধেক মানি অর্ধেক মানি না, সেটা কিন্তু চলবে। জোরে বলেন না চলবে। এই জন্য ইসলামকে মানলে মানার মতো মানতে হবে। এই জন্য সুন্নিরা আল্লাহকেও মানার মতো মানে, সুন্নিরা নবীকেও মানার মতো মানে, সুন্নিরা ওলি আল্লাহকেও মানার মতো মানে। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইতিআত করো, তোমরা রাসূলের ইতিআত করো, এবং তোমরা ওলি আল্লাহর হুকুম মানো। সুবহানাল্লাহ। আল্লাহর ইতিআত করার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন। এই জন্য আমরা বলি কুল হুয়াল্লাহু, আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর কোন ছেলে নাতি পতি আছে? জোরে বলেন না আছে? ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান। আল্লাহ কয়জন? এই জন্য সুন্নিরা আল্লাহকে মানার মতো মানে, শুধু তাই নয়, ওয়া আতিউর রাসূল। আল্লাহ এখানে শুধু আল্লাহর ইতিআত করো এই কথা বলে আয়াতকে শেষ করেন নাই। আমার আল্লাহ বলছেন তোমরা আমার রাসূলের ইতিআত করো। এই জন্য সুন্নিরা আমার রাসূলকে মুহাব্বত করে, রাসূলের ইতিআত করে, রাসূলকে অনুসরণ করে, রাসূলের পাকের আদর্শ অন্তরের মধ্যে ধারণ করে, ঠিক কি না? শুধু তাই নয়, তাই নয়, আমরা আল্লাহকেও মানি, রাসূলকেও মানি। ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া উলিল আমরি মিনকুম দ্বারা বোঝানো হয়েছে আল্লাহর ওলি, আল্লাহর। এই উলিল আমর হলো কারা? এই উলিল আমর হলো গাউসে পাক। এই উলিল আমর হলো কারা? এই উলিল আমর হলো মাযহাবের ইমাম। এই উলিল আমর কারা? এই উলিল আমর হলো আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী কেবলার মতো ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলে না, ঠিক কি না?
তাহলে আল্লাহকেও মানার মতো মানতে হবে, রসুলকেও মানার মতো, আবার ওলি আল্লাহর হুকুমও অনুসরণ করতে হবে। এটা হুকুম কার? জোরে বলেন না কার? হুকুম করেছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, আছে না নাই? এখন মোল্লাটা মানবো না আল্লাহটা? জোরে বলেন না কারটা? এই জন্য সুন্নিরা আল্লাহর হুকুমটাকে মানার মতো মানে, এই জন্য তারা আল্লাহর ইবাদত ছাড়ে না, এই জন্য তারা রাসূলের সুন্নত ছাড়ে না, এই জন্য সুন্নিরা ওলি আল্লাহর দরবারও ছাড়ে, ঠিক কিনা? এই জন্য ওলিও দরকার, নবীকেও মানার দরকার, আল্লাহর হুকুম সমাজের মধ্যে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? ও আমার মুরব্বী, ও এলাকার যুবক, শুনো 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 শুনো, যুগে যুগে নবীকে মানত না এমন কিছু দল আছে না নাই? নবীকে মানত না, নবীর আমলে ছিল কিনা? ছিল না। আবু জাহেল এটা কি নবীর দোস্ত না নবীর দুশমন? জোরে বলেন নাকি? দুশমন। তারা মানুষ যখন নবীর দরবারে যেত তখন তারা মানুষকে বলতো খবরদার তোমরা নবীর দরবারে যাইও, বলতো কিনা? যেমন আবুল আহাব, সে নবীর দোস্ত না দুশমন? দুশমন। সে নবীর দরবারে গেলে কেউ তাকে বলতো নবী তো জাদুঘর, নবীর দরবারে যাইও না, সে তোমাকে জাদু দিয়ে কলমা পড়ায় দিবে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এরকম বলতো কিনা? আবুল আহাব, উতবা, সাইবা, কাফেররা যারা ছিল তারা মুসলমানদেরকে বা এলাকার মক্কাবাসীদেরকে, মদিনাবাসীদেরকে তারা নবীর দরবারে যেতে বাধা প্রদান করতেন। কারণ কি? কারণ কি? কারণ তারা নবীর দরবারে গেলে তারা নারাজ হয়ে যেত। বর্তমানেও কিছু মানুষ দেখা যায়, আগের যুগে আবুল আহাব, উতবা, সাইবারা নবীর দরবারে যেতে বাধা দিত। বর্তমান সময়ে উতবা, সাইবা তো নাই, কিন্তু উতবা, সাইবার দালালেরা আছে, তারা ওলির দরবারে যেতে কি দেয়? বাধা দেয়, আছে না নাই? তারা কিন্তু ওলির দরবারে যাইতে বাধা দেয়, কিন্তু পূজা মণ্ডপে যাইতে তাদের কোনো বাধা, ঠিক কিনা? এই ধরনের 1.5 নম্বর, 2 নাম্বার, 3 নাম্বার মুসলমানের দরকার। জোরে বলেন না দরকার? আমরা আল্লাহর হুকুম মানি, আল্লাহ বলেছেন বিদায়, নবীর হুকুম মানি, নবীর হুকুম মানার কথা আমার আল্লাহ বলেছেন বিদায়। আমরা ওলি আল্লাহকেও সম্মান করি, কারণ আমার আল্লাহ ওলি আল্লাহর হুকুম মানার কথা বলেছেন বিদায়। এই জন্য সুন্নিদের মধ্যে ওলি আল্লাহর প্রেমও আছে, রাসূলুল্লাহর প্রেমও আছে, আমার আল্লাহরও প্রেম আছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাইতে গেলে নবী ছাড়া কোনো রাস্তা নাই, আর নবী পাইতে গেলে ওলি ছাড়া কোনো রাস্তা আছে। এই জন্য দেখা যায় তাদের কাছে গেলে বড় বড় জঙ্গি পাওয়া যায়, আর গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে গেলে আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হওয়া, জোরে বলেন না, যায় কিনা? এই জন্য তো শায়রও বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলা না কেমন, ঠিক কিনা? এখনকার মাওলানা গুলা তো কয় নাম্বার? ওই যে কি কি আবু তোহা আদনান নাম, আদনান একটা ফেসবুকে এখন ভাইরাল চলতেছে, কতক্ষণ এর সাথে ইটিস পিটিস করে, কতক্ষণ এর সাথে করে ফেসবুকে, আবার এগুলা তার স্ত্রী তার ভিডিও ভাইরাল করে, আবার কয়দিন আগে মাইজ ভান্ডারের সাথে বিয়াদবি করে কোন একটা সুন্নি থেকে ডবলি হয়েছে। এটার বউয়ের কোনো অভাব নাই, হয় না কোনো অভাব? এতগুলা ভিডিও প্রকাশ হয়েছে, এতগুলা মেয়ের সাথে তাদের ফষ্টি নষ্টি ধরা পড়েছে, আর তাদের ইমামের কথা তো না বললাম, 501 নাম্বার বলে, 1 নামে সবাই চিনে, বলেন 1 নামে সবাই চিনে, এর থেকে বেশি বলার দরকার নাই। অর্থাৎ এই অবস্থা তাদের। আমরা যদি এগুলাকে মাওলানা বলি, আমাদের অবস্থা কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে, ইসলামের অবস্থা খারাপ হয়ে যাবে। হাকিকাতন মাওলানা কিন্তু তারা
নয় হাকিকতন মাওলানা হচ্ছে গৌসে পাক, হাকিকতন মাওলানা হচ্ছে খাজা গরিব নওয়াজ, হাকিকতন মাওলানা হচ্ছে গৌসুল আজম মাইজ ভান্ডারী। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ তারা এমন মাওলানা, মাওলার সাথে শুধু কানেকশন নয়, মাওলার সাথে কানেকশন করিয়ে দিতে, জোরে বলেন না পারে কিনা। এই মর্যাদা দিয়েছেন কে? ইজ্জত দিয়েছেন কে? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার বলেন না। এটা ঘোষণা কার? আমার আল্লাহ বলে, জানো এ আমার বান্দারা শোনো, দুনিয়াতে আমার কতগুলো বন্ধু আছে, দেখতে তোমার মতো, চলে তোমার মতো, খাই তোমার মতো, ঘুমাই তোমার মতো, আসলে কিন্তু তোমার মতো নয়। আমার আল্লাহ বলেন, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আল্লাহ স্পেশাল একটা রহমত দান করেছি আমি আল্লাহর পক্ষ থেকে, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওই রহমতের নাম হলো ইলমে লাদুন্নি। সুবহানাল্লাহ বলেন না। ইলমে লাদুন্নি দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা, বেজার হয়ে গেছে কে? এখন আমরা আল্লাহটা মানবো না মোল্লাটা? ইলমে লাদুন্নি আছে বিদায় আমার গৌসে পাক যেই দিন তিনি জন্মগ্রহণ করেছেন সেই দিন কিন্তু পহেলা রমজান, বলেন না পহেলা রমজান, তিনি তাকে আল্লাহ পাক স্পেশাল রহমত দান করেছেন। এই জন্য তিনি জন্মের সঙ্গে সঙ্গে রোজা রাখা আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের একদিনের বাচ্চা যে কিনা মাত্র জন্ম নিয়েছে সে কি রমজান মাস চিনে? জোরে বলেন না চিনে? কিন্তু আমার গৌসে পাক তিনি যেই দিন জন্ম নিয়েছেন সেই দিন থেকে কি রাখছেন? রোজা। বলেন না কি রাখছেন? শুধু তাই নয়, তাই নয়, আমার গৌসে পাক তিনি জন্ম নিয়েছেন যেই দিন থেকে, ওই দিন থেকে রোজা রেখেছেন একটা না 30টা? জোরে বলেন না কয়টা? পৃথিবীর বুকে কোন একদিনের সন্তান রোজা রাখতে শুনছেন? কিন্তু গৌসে পাক রাখছে। এটা রহমত কার? জোরে বলেন না কার? আল্লাহ বলছেন তাকে একটা স্পেশাল রহমত দান করেছি, ওই রহমতের নাম হলো ইলমে লাদুন্নির রহমত। তাদের কান সাধারণ কান নয়, তাদের চোখ সাধারণ চোখ নয়, তাদের হাত সাধারণ হাত নয়, তাদের পাও সাধারণ পাও নয়, তাদের জবান সাধারণ জবান নয়। আল্লাহ কেমন? আল্লাহ বলে, বেকুবরা তোরা আমার ওলিদেরকে তোদের মতো মনে করিস না। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমার ওলির কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন রয়েছে। আমি আল্লাহ তাকে বলে দেই, আব্দুল কাদের জিলানী রে, তুই তো মায়ের গর্ভ থেকে বলি, তোকে আমি ওলি হিসেবে পাঠাইছি, তুই রোজা আজকে থেকে শুরু করে দে। আমি তোকে জ্বালিয়ে দিলাম, আজকে থেকে পহেলা রমজান শুরু, জানিয়ে দেয় আল্লাহ। কারণ তার কানের সাথে আল্লাহর কুদরতি কানের কানেকশন, তার চোখের সাথে আল্লাহর কুদরতি চোখের কানেকশন, ওয়াদাইকুল্লাতি ইউবতিশু বিহা, আল্লাহর ওলির হাতের সাথে আল্লাহর কুদরতি হাতের কানেকশন। আব্দুল কাদের জিলানী রে, তোর চোখ সাধারণ চোখ নয়, শয়তান তোর সামনে আলেমে সুরত আসবে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু তোর চোখকে ফাঁকি দিতে পারবে না। তোর চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন, তোর হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন। আব্দুল কাদের রে, দুনিয়ার মানুষ হাত তুলবে, কবুল করব আমি আল্লাহ, করতেও পারি আবার ফিরেও দিতে পারি, কিন্তু তোকে খালি হাতে ফেরত দেব না। মৃত ব্যক্তি তুই ফরিয়াদ করবি, আমি আল্লাহ জিন্দা করব, কারণ তোর হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন। শুধু তাই নয়, ওয়ারিজিলাহুল্লাতি ইয়ামশি বিহা, মানুষ একদিনে এক জায়গায় ইফতার করতে যায়, তুমি একদিনে 70
70 জায়গায় ইফতার করতে পারবা, কারণ তোমার পায়ের সাথে আমি আল্লাহর কুদরতি পায়ের কানেকশন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সালাতুনিয়ার বলিকে ক্ষমতা দান করেছেন কে? এটাকে অস্বীকার করার কোনো সুযোগ, ইনারা যা জবান দিয়ে বলেন কবুল করার মালিক কে? এই জন্য আমার গৌসে পাক আল্লাহ এত দামি বানাইছেন, যিনি কিনা জন্মের সঙ্গে সঙ্গে রোজা রাখা আরম্ভ করেছেন। শুধু তাই নয়, তিনি মায়ের গর্ভ থেকে 1 পারা 2 পারা নয় 18 পারা আল্লাহর পাক কালাম মুখস্থ করেছেন। বড় করে বলেন সুবহান। এ আল্লাহর বান্দা নবীর উম্মত, শোনো শোনো শোনো, পৃথিবীর বুকে একমাত্র সন্তান যিনি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করেছেন। কেন 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 কেন? কারণ তার আম্মা জান 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। মা প্রতিদিন 1 খতম করে 18 পারা খতম একদিন আদায় করতেন। আর আমার গৌসে পাক ওই কোরআন শুনে শুনে মায়ের গর্ভ থেকে 18 পারা আল্লাহর কালাম মুখস্থ করে নিলেন। বড় করে বলেন সুবহান। ঠিক না? এজন্য শায়র বলেন, মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান, 18 পারা কোরআন মুখস্থ করিয়া যান। মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান, 18 পারা কোরআন মুখস্থ করিয়া যান। মা জানতেন না ছেলের গুমতায়, মা জানতেন না ছেলের গুমতায় হইয়া গর্ভধারিণী, তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি। আই বড় পীর আব্দুল কাদের সালাতুনিয়া রাসূলুল্লাহ। আমার পীরে যখন জন্ম নিল, রমজানের চাঁদ হয় উদয়, দিনের বেলা খাই না দুধ, তাই তো গৌসে রোজা হয়। আমার গৌসে যখন জন্ম নিল, রমজানের চাঁদ হয় উদয়, দিনের বেলা খাই না দুধ, তাই তো গৌসের রোজা হয়। পীরের কাছে বান্দা আসে, পীরের কাছে বান্দা আসে, কত ফেরেশতা আসমানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের সালাতুনিয়া রাসূলুল্লাহ। আরে আমার গৌসে পাক পীরানে পীর সৈয়দ আব্দুল কাদের জিলানী, তিনি যখন 4 বছর 4 মাস 4 দিন হলো যখন মাদ্রাসায় যায়, ওরে মাদ্রাসায় যাইয়া সবার লাস্টের বেঞ্চে বসলো, গায়েব থেকে আওয়াজ দিল, আমার আব্দুল কাদের, তুমি তো লাস্ট বেঞ্চের ছাত্র নও, তুমি ফার্স্ট বেঞ্চের মধ্যে চলে যাও। আমার গৌসে পাক মনে মনে বললেন, আল্লাহ যাব কিভাবে? প্রথম বেঞ্চ থেকে তো আমার আগের বেঞ্চ পর্যন্ত ছাত্র ভরপুর হয়ে গেল। গায়েব থেকে আওয়াজ দিল, এ প্রথম বেঞ্চের ছাত্ররা সরে যাও, সরে যাও, আমার একজন বন্ধু আসতেছে, আমার বন্ধুর জন্য তোমরা প্রথম বেঞ্চটা খালি করে দাও। সুবহানাল্লাহ বলেন না। আমার গৌসে পাককে বন্ধু বানাইলো কে? আরো জোরে বলেন না। আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীকে বন্ধু বানাইলো কে? খেয়াল রাখতে হবে, আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী হলো আহমদিয়াল মশরবে তাজ প্রাপ্ত গৌসুল আজম
আর আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর হলো মুহাম্মদিয়াল মাশরাবের তাজ প্রাপ্ত গৌসুল আজম। বড় করে বলেন সুবহান। ও জগতের মানুষ, খবরদার ওনাদের যদি একবার নজর পড়ে কপাল খুলে যায়, একবার যদি বদদুয়া পড়ে দুনিয়াও শেষ আখিরাতও, ঠিক কি না? আল্লাহর ওলির দয়ার নজর নিতে পারলে লাভ আছে না নাই? আমরা কি দয়া চাই না গজব চাই? কে কে দয়া চাই একটু ডান হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক কি না? গতকালকেও মাইজভান্ডার ওরস গিয়েছে, গত 11 অক্টোবর শাহিন শাহ বাবাজান ওরস গিয়েছে। এই বছর বাতিলরা কিন্তু মাইজভান্ডারীদের পোস্টার ব্যানার ছিঁড়েছিল, ঠিক কি না? ঠিক কি না? অনেক জায়গায় ব্যানার পোস্টারকে ব্লেড দ্বারা এঁকেছে। আসলে বলেন তো, এই যে আঁকলো, এটার দ্বারা কি তাদের কোনো লাভ হয়েছে? এইবার এমন মানুষ বাড়ছে, রেকর্ড হয়ে গেছে। 26 আশ্বিন দেখলাম, আমি যেন মনে করতেছি যে যেন 10ই মাঘের ওরস চলতেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ তাদের জন্য, তাদের বিরুদ্ধে যখন যায় নারাজ হয় কে? আর তাদের পক্ষে থাকলে খুশি হয় কে? আল্লাহ বলে, তোরা আমার ওলির শানে গোস্তাখি করবি, এই বছর আশিকের মিলন মেলা করে দিব। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? তাহলে আমরা বলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? জোরে বলেন না। এই জন্য শুধু তাই নয়, আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর, তিনি কিন্তু মাদারজাত ওলি হলেও তিনি তার জীবনের 26টা বছর জঙ্গলের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা বলেন তো, ইবাদত করা আল্লাহ ওয়ালার এটা অভ্যাস, ঠিক কি না? ওনারা মায়ের গর্ভ থেকে বলি, ওনারা ইবাদত করার কি দরকার? বলে এটা ওনাদের অভ্যাস। এটা ওনাদের কি অভ্যাস? বলেন এটা ওনাদের অভ্যাস। আল্লাহর ওলিদের অভ্যাস হচ্ছে কি করা? কার ইবাদত করা? আল্লাহর। বলেন না কার? আমার গৌসুল আজম মাইজভান্ডারী জীবনে কখনো তাহাজ্জুদের নামাজও কি করে নাই, কাজা করে নাই। তো তাহাজ্জুদ করা এটা কি ওলি আল্লাহর জন্য ফরজ না নফল? নফল বলেন না, ওলি আল্লাহর জন্য। কিন্তু আমার নবীর জন্য কি ফরজ? আমার নবীর জন্য ফরজ, ওলি আল্লাহর জন্য। তো ওলি আল্লাহরা আমার গৌসুল আজম মাইজভান্ডারী জীবনে কখনো তাহাজ্জুদের নামাজও কেন ছাড়েন নাই? বলে যেটা নবীর জন্য ফরজ করে নিয়েছেন, এটা ওলি আল্লাহরা কখনো ছাড়তে পারে? ইবাদত করা এটা ওলি আল্লাহদের অভ্যাস। সুবহানাল্লাহ বলেন। ইবাদত করা এটা ওলি আল্লাহদের অভ্যাস। এই জন্য দেখবেন ওলি আল্লাহরা কখনো আল্লাহর ইবাদত ছাড়ে। শুধু তাই নয়, তাই নয়, গৌসে পাকের ঘরের মধ্যে যখন চোর ঢুকলো, ওই চোরের দিকে শুধু একটা নজর। কয়টা নজর? নজর দিয়েছেন কয়টা? চোরের দিকে শুধু একটা নজর দিলেন। চোর তো আপনারা ঘটনাটা সবাই জানেন, শুধু আঙ্গুল লাগাইয়া বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা নজর দিলেন। চোরকে বলে চোখ বন্ধ কইরা দেখ। চোর বলে, হুজুর আমি চোখ বন্ধ করব না, কারণ চোখ বন্ধ করলে আমার পিঠের উপর কিল চলবে। কারণ পৃথিবীর কোন চোরকে আদর করা হয়? আপনাদের ঘরে যদি চোর ধরা পড়ে, এটারে কোনো জামাই আদর করে কোনো পোলাও কুরমা খাওয়া না? পিঠের উপর, কিসের উপর চলে কি চলে না? গৌসে পাক বলে চোখ বন্ধ কর। চোর মনে করলো পিটা দিবে, কিন্তু না না, যখন চোখ বন্ধ করলো, ওই চোর 2 চোখের পানি ছেড়ে কান্দে। কাঁদতে কাঁদতে গৌসে পাকের কদমে লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ বলেন। আর এলান করে, মুর্শিদ অনিদানে রে মাওলা রে, এই দাসরে কবুল করলানি। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কি না?
অদেখা রাসূলের আশে ছিল বৈস্করণী হায়রে অদেখা রাসূলের আশে ছিল বৈস্করণী আমি দেখে আশেকে হতে নারী তোমার মেঘের বাণী রে এই দাসরে কবুল করলানি ও গৌসে পাক কি নজর দিলি চোর কায়দা কায়দা বলে গৌসে পাক একটা নজর শুধু দিলি এখন আমি চোখ খুললে গৌসে পাক তোরে দেখি আর চোখ বন্ধ করলে মদিনা ওয়ালা দেখি সুবহানাল্লাহ বলেন না চোখ খুললে গৌসে পাক দেখা যায় আর চোখ বন্ধ করলে মদিনা ওয়ালা জোরে বলেন না যায় কি যায় না গৌসে পাক নজর দিবেন কয়টা জোরে বলেন না কয়টা ঠিক কিনা এইজন্য তো দরবারীরা বলে দেখলে ছবি পাগল হবি আরে ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হো ঘরে রইতে দেখলে ছবি পাগল ঘরে রইতে পারবি না হায়রে 18,000 আলম 18,000 আলম আমার হযরত কেবলা মাওলানা দেখলে ছবি পাগল হবি সুবহানাল্লাহ বলেন ওরে একটা নজরের তো দাম একই নজর দিছিল গৌসুল আজম মাইজ ভান্ডারী সুবহানাল্লাহ বলেন এক নজর দিছিল মুফতি লাল মিয়াকে কাকে ওরে মুফতি লাল মিয়া কোন লাল মিয়া কুমিল্লার জমিন থেকে মুনাজারা করার জন্য গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে ঘোড়ার গাড়ি করে কিতাব এনে টাল দিয়েছিল হযরত কেবলা বলল মুরিদকে বলল খাদেমকে বলল এ মেরে খাদেম मेरे दरबार में इल्म की जहाज आ रही है सुभान अल्लाह আমার ঘরে কি আসতেছে এলমে জাহাজ কুরসি লাগাও কুরসি লাগালেন এলমের জাহাজ কিছুক্ষণ পরে আসলেন আবার হুজুরদেরকে অনেক হুজুরকে ফার্ম দিলে অনেক হুজুর উপরে উঠে যে এরকম আছে না নাই জিবরে ফার্মে কি ধরে বেশি ধরে হয় না কি ধরে উনাকেও পাম দে হুজুর আজকে গৌসুল আজম মাইজ ভান্ডারী মানে ওরা ওদের ভাষায় আমি তার ওদের ভাষায় বলতে পারি উনা আজকে আপনার সামনে পড়লে কি জানি হয় একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে এখন উনিও ফার্মে ফার্মে উঠে বসে আছে 1 ঘন্টা 2 ঘন্টা পরে হযরত কেবলায়ে দু আলম তশরিফ আনলেন আনার পরে हजरत केबलाए दो आलम ने कहने लगा बेटा तुम्हारा नाम क्या है ओफू तुआन नाम की सुभान अल्लाह ना खादम खुद ई फुडे किदे चले फुटा जी की गई दरा गई होना हुआ गुगु देखेছে কিন্তু গুগুর ফা দেখে নাই ঠিক কি না ওই যে একটা কালাম আছে না কত খেলা জানো রে মওলা কত খেলা জানো রে মওলা কত হায়রে গলায় দিয়া প্রেম রশি গলায় দিয়া প্রেম রশি আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারী সুবহানাল্লাহ মাশাআল্লাহ তো আল্লাহ এখন উনাকে বললেন বেটা তোমারা নাম क्या है তোমার নাম কি তিনি বললেন মেরা নাম এখন তো মুনাজারার ময়দানে গেলে অহংকার করা যায় আছে যেমন যুদ্ধের ময়দানে অহংকার করতে পারবে কিসের ময়দানে মানে আই বাহাদুর মানে শত্রুরে কি লাগন
দল্লাগন হনে কি লাগন মুনাজারার ময়দানে কি করতে পারবে বাহাদুরি করতে পারবে কারণ এন্ট্রি পার্টিকে কি লাগানোর জন্য আর এখানে যাকে এন্ট্রি বানাইছেন তিনি কে হুজুরে গৌসুল আজম মাইজবান্ডারি বলেন না গৌসুল আজম माइजबानदारी बोलन तुम्हारा नाम क्या है मुफ्ती साहब ने कहने लगा मैं मुफ्ती आजम बहरुल उलूम सैयदुल मुनाजिरीन मैं आमी हलाम मुफ्ती आजम एलोमेर शहर एलोमेर बाहर আমার কাছে আছে আজ পর্যন্ত আমি যত মুনাজারা করেছি আজ तक कोई मेरे सामने 2 मिनट नहीं टिका আমার সামনে আজ পর্যন্ত কেউ 2 মিনিট टिकते पारे नहीं मेरा नाम है मुफ्ती लाल मियां हमार नाम मुफ्ती की मियां हजरत के बुलाने पर कहने लगा तो कौन कहा तुम्हारे नाम लाल मियां के बोलो तोर नाम लाल मियां এখন বললেন হুজুর কি आपका दिमाग खराब हो गया আপনার दिमाग কি खराब হয়ে গেছে আমার নাম लाल मियां আমি বলতেছি हजरत के बुलाने जलालियत में आ गया फिर कहने लगा कौन कहा तुम्हारे नाम लाल मियां के बोलছে তোর नाम लाल मियां वो कहने लगा है सैयद अहमदुल्लाह मेरा अब्बा जान ने मेरा जन्म की बात 2 बकरा जबा किया 2টা খাসি জবে করেছে আকিকা किया मेरा नाम रखा है लाल মিয়া আর বাপে জন্মের পরে 2 বছর জড়াই রে আকিয়ে করে কি রে नाम রেখে দেখি মিয়া हजरत के बुलाने फिर भी जलालियत में आ गया ए बेटा कौन कहा तुम्हारे नाम लाल मियां के बोलছে তোর নাম লাল মিয়া এখন ওই মুফতি সাহেব বললেন কি ব্যাপার উনি মনে আমাকে ভয় পাইছে খালি লাল মিয়ার পিছনে লাগছে মুনাজারা করতে আসছি हजरत के बुला के बोलলেন हजरत मेरा नाम से तो आपका कोई काम नहीं है আমার नाम दिए तो আপনার কোনো কাম নাই मैंने आया आपके साथ मुनाजरा करने के लिए আপনার সাথে মুনাজরা করার জন্য এসেছি আপনি খালি আমার নামের পিছনে লাগছেন हजरत के बुला ने फिर भी जलालियत मां के कहने लगा हे लाल मियां कौन कहा तेरा नाम लाल मियां आज से तेरा नाम मैं रख रहा हूं वली अल्लाह আজকে থেকে তোর নাম রেখে দিলাম ওলি আল্লাহ বড় করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার নাম রাখলেন ওলি আল্লাহ এখনো নাম পরিচিত ওলিউল্লাহ রাজাপুরী শুধু মুখে দিয়ে ওলিউল্লাহ বলা দেরি मुफ्ती आजम ने कांपने लगा गिड़गिड़ाने लगा तड़पने लगा रोने लगा गिड़गिड़ा के हुजूर गौसुल आजम किबला आलम की कदम पे गिर पड़ा तार कदमे गिरे पड़लेन कदम मुबारके माथाटाके अवনত করে তাজিমের সাথে বললেন হযরত आपकी कदम पे আপনার কদমের মধ্যে আমাকে কবুল করে নেন हजरत के बुला ने मुस्कुराया कहने लगा क्या मुनाजरा नहीं करनी है তোর কি মুনাজরা করার ইচ্ছা নাই তোর সতী সঙ্গীরা তো সবাই মুনাজরা করার জন্য এনেছে তিনি বললেন हजरत के बुला आपने जब जबान से कह दिया वली अल्लाह मेरा दिल बदल गया अपनी जबाने বললেন ওলি আল্লাহ আমার অন্তর পরিবর্তন হয়ে গেল খোদার কসম হুজুরে গৌসুল আজম আপনি ওলিউল্লাহ বলার দেরি আল্লাহ আমাকে কবুল করতে দেরি করে নাই এখন চোখ খুললে হযরত কিবলা দেখি চোখ বন্ধ করলে মদিনা ওয়ালা দেখি বড় করে বলেন সুবহানাল্লাহ চোরকেও গৌসে পাক ওলি বানাইতে দেরি করে মুফতিকেও গৌসুল আজম মাইজবান্ডারি ওলি বানাইতে দেরি করে এইজন্য তো শায়র বলেন না জানিলে জেনে নাও না জেনে শুনে সবাই না জানিলে জেনে শুনে এই দেশেতে বলির জন্ম মাঝি ভান্ডারি হ্যাঁ হ্যাঁ এই দেশেতে বলির জন্ম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি সুন্নিয়তের প্রাণ আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মহিউদ্দিন ইবনুল আরবির হিকম দেখো না আজিজুল হক শেরে বাংলার দেওয়ানা
হক শেরে বাংলার দেওয়ান পরোনা কিভাবে যে ভান্ডারি শান করেছেন বয়ান কিভাবে যে ভান্ডারি শান করেছেন বয়ান সুন্নিয়তের মাঝি ভান্ডারি অফুরন্ত দান আমার সুন্নিয়তে মাঝি ভান্ডারি অফুরন্ত দান না জানিলে জেনে নাও না জেনে শুনে ভুল করো না না জানিলে জেনে নাও না জেনে শুনে ভুল করো না এই দেশেতে বলির জন্ম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি সুন্নিয়তের প্রাণ আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি সুন্নিয়তের প্রাণ সালাতুল্লাহ। তাহলে পলকের মধ্যে ওলি বানাইতে গৌসুল আজম পারে কি পারে না? জোরে বলেন না পারে কি পারে না? কারণ ওনাদের জবানকে আল্লাহ কখনো খালি হাতে ফেরত দেয় আবার বিয়াদবি করলে তেল ড্রাম উড়ে দিতে পারে না পারে? জোরে বলেন না পারে কি পারে না? শাহিন শাহ বাবাজানকে তেল দেয় নাই বলে যে আপনি তো বাবা আপনার তো কি লাগে না আপনি ফানি দিয়ে গাড়ি চালান। শাহিন শাহ বাবাজান বললেন ওটা ফানি তুলন যে ডালম যে টাঙ্কি ফুল 50 লিটার ড্রাইভার বলে এই গাড়ি তার জীবনে চলা সম্ভব সব বরবাদ কিন্তু এই গাড়ি এক স্টার্টে কক্সবাজার সুবহানাল্লাহ যাওয়ার সময় বাবা জান একটা কেবল স্ট্যান্ড সিগারেট জ্বালাইয়া দেশলাইয়ের কাঠিটা আর সিটিং এ বসা হতে কুজে খড়ের স্তূপের মধ্যে নিক্ষেপ করলো এদিকে খড় জ্বলে ওদিকে তার তেলের ড্রাম ঠুস ঠুস করে ফুটতেছে বুঝা গেল ওলি আল্লাহর দরবারে আদব করলে নিয়ামত পাওয়া যায় আর বেয়াদবি করলে সব বরবাদ হয়ে যায় ঠিক কি না? আর জোরে বলেন না ঠিক কি না? আজকে কিছু নামদারি মুনাফিক মাইজবান্ডারকে দ্বিতীয় হাটাজারি বানানোর জন্য ষড়যন্ত্র করতেছে আর হইতে বইন বুতাইও ঠিক কি না? গৌসুল আজম মাইজ ভান্ডারির দরবারে লাঠি লাগে না অস্ত্র লাগে না কোন ধরনের ক্ষেপণাস্ত্র লাগে না শুধু নজর পড়লে দেরি তোরা আসবি লাঠি নিয়ে কিন্তু আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি তো বেলায়েতের রাজ নিয়ে বসে আছে আমাদের ঈমান এই মুফতি লাল মিয়ার মতো ওলি আল্লাহ বানায়া দিতে দেরি হবে না ঠিক কি না? কোন সন্দেহ আছে? ওলি আল্লাহরা চাইলে পারে কি পারে না? গৌসে পাকের দরবারে এক এক মজলিসের মধ্যে 70,000 করে মানুষ বসতো সুবহানাল্লাহ। গৌসে পাক কত লক্ষ লক্ষ চোর বদমাইশ কত বাতিলদেরকে গৌসে পাক যে সুজা করেছে তার কোনো ঠিকানা জোরে বলেন না কোনো হিসাব? আল্লামা ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি যিনি গৌসে পাককে প্রথম অবস্থায় খুব একটা মানতেন না মানুষ থেকে শুনতেন মাওলানা তো এদের কাছে এলমও ঢুকে আবার অহংকারও ঢুকে এদের এলমটা কাজে কেন আসে না? অহংকারের কারণে এলমগুলা কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। এখন অহংকারের কারণে গৌসে পাকের দরবারে যায় না। একদিন তিনি গৌসে পাকের দরবারে পিছনে গিয়ে বসলেন। আল্লামা ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে আজকে দেখবো আব্দুল কাদের জিলানী কয়জন খারাপ মানুষকে কি করে ভালো করে। তিনি একটা সুতার দাগা নিলেন একটা মানুষ ভালো হয় একটা গিট মারে 10 জন মানুষ ভালো হয় 10টা গিট মারে। এখন লাস্টে এত পরিমাণ মানুষ তওবা করতেছে উনি সুতার মধ্যে গিট মেরে গণনা করা ওনার পক্ষে সম্ভব? আচ্ছা আমার গৌসে পাক দেখে কি দেখে না? জানে কি জানে না? বুঝে কি বুঝে না? গৌসে পাক ডাক দিলেন এই ইমাম জাওজি এদিকে আসো। তিনি বললেন আমার নাম আপনি কেমনে জানেন? বল আমি সব জানি। তুমি কি করতেছো? বলছে না এমনে বসছি। বলতেছে তুমি গিট মারতেছো আমি তো দেখতেছি। খবরদার এটা গৌসে পাকের দরবার এটা গিট মারার জায়গা নয় এটা গিট খোলার জায়গা। এখানে গিট কি হয় খুলে তুমি তো গিট কি করতেছো মারতেছো তুমি এখানে গিট মেরে কুল পাবা না। আমার কাজ হচ্ছে মানুষের কলবের যে জায়গায় জং ধরে গিট পড়ে আছে সেই জংয়ের গিটটা খুলে দেওয়া এটা আমার দায়িত্ব। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।
আব্দুল গনি কাঞ্চনপুরী রাহমাতুল্লাহ আলাইহি তার কলবের মধ্যে গীত মারা ছিল, কিন্তু গৌসুল আজম মাইজভান্ডারীর নজর পড়ার দেরি, গীত খুলতে দেরি হয় নাই। বাহারুল উলুম সৈয়দুল মুনাজিরিন আমিনুল হক ফরহাদাবাদী গীত খুলে দিল, হযরত সৈয়দ আমিনুল্লাহ সুন্দরপুরীর গীত খুলে দিল, ওসির রহমান ফারুকীর গীত খুলে দিল, হারবানগিরির গীত খুলে দিল, পানিসার গীত খুলে দিল, আমিরুজ্জামার গীত খুলে দিল, হাফেজ নগরীর গীত খুলে দিল। গৌসুল আজম মাইজভান্ডারী তখনও খুলেছে, এখনো খুলতেছে, কিয়ামত পর্যন্ত খুলতে থাকবে। গৌসে পাক তখনও খুলেছে, এখনো খুলছে, কিয়ামত পর্যন্ত খুলতে থাকবে, ঠিক কি না? কোন সন্দেহ আছে? তো আমরা বলি আল্লাহর দরবারে যাই কি খোলার জন্য? আর দেশত কতজন গিন মারি দা আছে না নাই? জোরে হন আছে না নাই? তোমার এটা কত আদাব আছে না নাই? কিয়াব আদাব কোনা কিয়াব মাঝে মধ্যে বই তাইলে আয়ের ঘর কিনে আয়ের বাজে না বাজে কিরে তুই আর না তখন না হতে হুজুরি বেরে মারিলাম নাইবে কিয়াব আদাব সোগে ন দেখে সোগে আর এটা মূল হদুন আছে আদাব না আছে না নাই? আছে আদাব মানে অন্ধ সাপের মতো। এখন এক অন্ধ সাপ মানে আদাব জায়গায় বলে বাড়ি খেয়ে দেখেন তলোয়ার খাল্লয়। এখন আদাব হতা দিয়ে এইটা তো সগে না দেখেন ইয়েন তলোয়ার হতে আজি গাছু টুর এবারে টক্কর মাইতে মাইতে মারিবিলি হনে কি করিবিলি। আচ্ছা আফে যাতে কিছুরু ধরে এনে টক্কর মারি ধরে লাগে ফেঁসা জোরে হনা কি করে। এখন এটা তলোয়ারের বলে কি করিবিলি ফেঁসাইর তো জোরে সামমার গিয়ে আদা ফটুরই নিজের খবরও নাই। তো আমি বললাম যারা গৌসুল আজম মাইজভান্ডারীর গৌসে পাকের বিরোধিতা করো, ওলি আল্লাহর বিরোধিতা করো, শেরে বাংলার মাজার ভাঙার ষড়যন্ত্র করো, তোমরা তো তলোয়ার দেখেছো, এটা কোনো সাধারণ তলোয়ার নয়, এটা হলো জুলফিকার তলোয়ার। অন্ধ সাপ যেভাবে তলোয়ারকে পেঁচায়া মারতে পারে না, নিজেই টুকরা টুকরা হয়ে যায়। যারা গৌসে পাকের বিরুদ্ধে করবে, গৌসুল আজম মাইজভান্ডারীর বিরুদ্ধে বলবে, ইমাম শেরে বাংলার বিরুদ্ধে বলবে, ওলি আল্লাহর বিরুদ্ধে বলবে, তারাও ছন্ন বিচ্ছন্ন হয়ে যাবে, ঠিক না? আমাদেরকে মাজার পূজারি বলতো না তারা? ইয়ে পুজো চলেন না না চলেন? ইয়ে দাড়িওয়ালা যে রেখে নমো নমো নমস্কার অনুষ্কার বিষয় করেন না না করে? আল্লাহ কত তোরারে ফাটাই দিয়ে মণ্ডপের মধ্যে কামা তাদিনু তুদান, যেমন কর্ম, জোরে বলেন না যেমন কর্ম, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক আছে? জোরে বলেন না আছে? আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক? আমরা এমন দামান ধরেছি, আমার গৌসে পাক বলতে সরে আমার আছে যারা আমি গৌসে পাক পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানীর দামান ধরবে। খোদার কসম আমি আব্দুল কাদের জিলানী কিয়ামতের ময়দানে তোদেরকে রেখে জান্নাতে যাব না, তোদেরকে সাথে নিয়ে যাব। আর আমার গৌসুল আজম মাইজভান্ডারী বলছে লাওয়াইয়া হামদি চাঁদুয়া কুরাইয়া আমার আশিকদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? ওই চাঁদুয়া ফেলে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন না খুশি না বেজার? এই জন্য তো শায়ের বলেন এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, হায়রে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, আমার গৌসে মাইজভান্ডার সবাই এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে তুমি বিনে আমার গৌসে মাইজভান্ডার জীবন তোরি কান্ডারিয়ে, বলো জীবন তোরি কান্ডারিয়ে, মৌলাই আমার দিন বন্ধু আর দয়াল দাতা কৃপা সিন্ধু, মৌলাই আমার দিন বন্ধু দয়াল দাতা কৃপা সিন্ধু, পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর, পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে,
আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরি কান্দারি এক বলো জীবন তোরি কান্দারি এক রূপের রাজা বটে তুমি তাহার রেণু আমি রূপের রাজা বটে তুমি তাহার এক রেণু আমি আমি তুমি তুমি আমি করো একাকার আমি তুমি তুমি আমি করো একাকার আমার গৌসে জীবনে তোরি কান্দারি এক ডার বলো জীবন তোরি এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার এই নিদানে তুমি বিনে আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরি কান্দারি এক ভান্ডার বলো জীবন তোরি গৌসে মাঝ ভান্ডার সালাতুনিয়া তাহলে ওনাদেরকে ক্ষমতা দিয়েছেন কে কিন্তু বেজার হয়ে যায় মোল্লা হন ও বেজারত হন আমাদেরকে বলে তোমরা ওলি আল্লাহর কাছে কেন যাও আমরা বলি মোল্লা তোর কারণে নয় হুকুম দিয়েছেন কে আরো জোরে বলেন না কে এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন এটা ঘোষণা কার আল্লাহর ওলির দরবারে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া থাকে আমরা কি মোল্লাটা মানবো নাকি আল্লাহটা জোরে বলেন না কারটা আচ্ছা আল্লাহর ওলির ক্ষমতা কি 5 বছরের ক্ষমতা 10 বছরের 5 বছর পরে যদি ক্ষমতা হইতো 5 বছর পরে ক্ষমতা চলে যেত 10 বছর হইলে 10 বছর পরে চলে যেত 15 বছর হইলে 15 বছর পরে চলে যেত 99 বছর হইলে 99 বছর পরে চলে যেত আল্লাহর ওলিকে ক্ষমতা আল্লাহ দান করেছেন কেমন ক্ষমতা আল্লাহ বলে উত্তরটা আমি আল্লাহ দিব আল্লাহ আমরা জানতে চাই আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন আল্লাহ এটা ঘোষণাকার আল্লাহ বলে খবরদার আমার ওলির সাথে বেয়াদবি চলবে জোরে বলেন না চলবে খবরদার বেয়াদবি করবি না সাবধান নিশ্চয়ই যারা আমার ওলি দুনিয়াতে তাদের কোনো ভয় ওয়ালা হুম ইয়াহজানুন আখিরাতেও কোনো ভয় তো আল্লাহর ওলিদেরকে দুনিয়াতেও নির্ভয় দিয়ে ক্ষমতা দিয়েছেন কে আখিরাতেও নির্ভয় দিয়ে ক্ষমতা দিয়েছেন কে আল্লাহর ওলির ক্ষমতা এখানেও চলবে চলবে কিনা এই জন্য তো সকলেই বলেন মজেছি তোমার প্রেমে স্বর্গ হিনা মজেছি তোমার প্রেমে স্বর্গ কি করিব স্বর্গ সুখ কি করিব স্বর্গ সুখ ওই আমি তোর নামেতে দিবানা মজেছি স্বর্গ সুখ সুবহানাল্লাহ তাহলে ক্ষমতা কি 5-10 বছরের না দুনিয়াতেও দিয়েছেন কে কিন্তু বেজার হয়ে যায় এখন মোল্লাটা মানবো না আল্লাহটা জোরে বলেন না কারটা আল্লাহটা না মাইনা কোনো উপায় আছে আমাদেরকে বলে তারা নাকি ডাইরেক্ট পার্টি আল্লাহ ছাড়া কারো কাছে তারা নাকি যায় না কিন্তু তাদের মাদ্রাসার জন্য চাঁদা কিন্তু আল্লাহর কাছে তুলতে যায় না চাঁদা তোলার জন্য কাদের কাছে যায়
বন্দার দুয়ারে দুয়ারে যায় কি যায় না, কুরবানির সামরা কিন পর্যন্ত ইতার আল্লাহ লাইন না বাইরে দিয়া কেসা কেসা খাই ফেলাই তো সার আছে না নাই? তারা কিন্তু ডাইরেক্ট পার্টি, তারা আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য কিন্তু চায়, কিন্তু মাদ্রাসার জন্য টাকা চায় কি চায় না? তাহলে বোঝা যায় এরা হচ্ছে আব্দুল খুয়াইশ। কি খুয়াইশ মানে নিজের খুয়াইশিল যে বরাবর নিজের বেলায় কুরু কুরু, আরেকজনের বেলায় মকুরু। আছে না নাই? আমাকেও বললেন আমরা ডাইরেক্ট পার্টি, আল্লাহ ছাড়া দেওয়ার মালিক। কত সুন্দর যুক্তি দেয় দেখে। আপনার পীর বড় না আল্লাহ বড়? বড়কে দেওয়ার মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, ইজ্জতের মালিককে। তো বললেন হুজুর সবকিছুর মালিক আল্লাহ, তো আল্লাহর কাছে না চাইয়া বাবার কাছে কি? আমি বললাম এটা তুমি সাধারণ মানুষকে বুঝাইতে পারতা, কিন্তু এটা আমারে বুঝাইতে। আমিও তোমার একটা প্রশ্ন করব, কোরআন লাগবে না, হাদিস লাগবে না, শুধু জ্ঞান থাকলেই চলবে, উত্তর দিতে পারবো বলে বলেন। আমি যে অসুখ দেওয়ার মালিককে, ভালো করার মালিককে। এখন আমরা অসুখ থেকে ভালো হওয়ার জন্য আল্লাহর কোন সেন্টারে যাই? কার কাছে? কেন? ডাক্তার কি ভালো করতে পারে? ভালো করার মালিককে। তো ডাক্তারের কাছে কেন যান? ডাক্তারের কাছে কেন যায়? উসিলা বলে না, ডাক্তারের কাছে কেন যায়? আমিও বলি ভাই, আপনি যদি মানেন দেওয়ার মালিক আল্লাহ, রোগ থেকে ভালো করার মালিক আর ডাক্তার হলো, আমরাও বলছি দেওয়ার মালিক, কিন্তু গৌসুল আজম মাইজ ভান্ডারী, গৌসে পাক, উসিলা, সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা মসজিদের মালিক কে? যারা ডাইরেক্ট পার্টি, ওলি আল্লাহর মানে না, এরা কিন্তু বেতন নেওয়ার সময় বেতন কি আল্লাহ থেকে নেয় না সভাপতি থেকে নেয়? হুজুর বেতন হাত তুলে দেয়, সভাপতি ন দিলে বেতন পাইব না। এখন এক মুসইদুর বলে খতিব পরে গিয়ে দেয় ডব্লিউ, আর কমিটির সভাপতি পরে গিয়ে দেয় খরা ভান্ডারী। এখন নতুন খতিব বুঝেন আইসা প্রথম সময় বলছে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া শিরক। ফতোয়া কি করে দি? ইতারা তো বুঝুর মানুষ, এটা হতে ওইবা হতে ওস্তাদর মায়। এখন মাস যখন শেষ হইল, ইমামের বেতন পেইড, মুয়াজ্জিনের খাদিয়া পেইড। এমনি ইমামকে গনে 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 15, মুয়াজ্জিন সাহেবকে গনে গনে 10,000 হাদিয়া কি করে দিছে? পেট করে। যখন খতিবের হাদিয়ার ব্যাপারে যখন আসছে দেখে যায় হাত আর গনেও না, টাকা পকেট থেকে বাইরে। এখন খতিব সাহেব মনে করছে, কয় মনে হয় শেষ, কালকে দিবে। 1 তারিখ থেকে 5 তারিখ গেছে কোনো খবর, 5 তারিখ থেকে 9 তারিখ গেছে। এখনই বেজাত্তর মুক্তি হইব, গরজ যাই রে মুক্তিগিরি চলিব না। এটা গরের মুক্তি দিব, ইয়া তুমি বড় মুফতি। আর আমি সাদা হইনি হুজুরা কল গোসান হই, এটা জাত্তর হুজুরা বুয়া গরমিতে যাই রে মুক্তিগিরি চলিব না, চলিব না। কারণ গরের মুক্তি হন, এটা বউয়ের যদি তেরি বেরি হয়, নইলে দেবে দে হক লবণ বেশি, নইলে আর হক তুমি মরি বেশি, এটা খানা হবে বাদে গরের মুক্তি তুমি ঠিক কি না? এখন বউয়ে 8 তারিখ 9 তারিখ হতে 10 নম্বর সিগন্যাল দিয়ে দি, 10 তারিখে তো যদি চলির বস্তা নয়, 11 তারিখ খারো বাড়ি বড় বাড়ি থানা অহদা ইবেরিয়া খোয়ালন মিজে দুঃখ এসে দিয়ে এ ডব্লিউর খোয়ালত কি এসে দেয় দুঃখ আগে গিয়ে দেওয়া। এখন কি করলেন? সভাপতিকে বলে হুজুর, সভাপতি সাহেব একটু বেতনটা যদি দেন, হাদিয়াটা দেন। কই আসেন মসজিদে ঢুকেন। হেতে মনে করছে মসজিদে ঢুকে কি দিব? বেতন দিবে। এখন সভাপতি যাই আল্লাহুম্মা আমিন। হুজুর খতিব সাহেব আপনি আল্লাহুম্মা আমিন করেন। খতিব হদমা মুনাজাত আয় না কিছু ইবি কিল্লে মুনাজাত করে কত যাক বেতন নুন লন দরকার, মুনাজাত করলে গরব বেতন নুন ফাইলে তো। এখন হাত তুলছে, কয় আল্লাহ। কে বলতেছে? এই সভাপতি। ইবি 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 ইয়া আল্লাহ, আমি মুয়াজ্জিনের হাদিয়া দিয়ে দিয়েছি, ইমাম সাহেবের হাদিয়া দিয়ে দিয়েছি, আল্লাহ আমার খতিব সাহেবের হাদিয়া দিতে চাই। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত পকেটে নিয়ে ঘুরি, কিন্তু শিরিকের ভয়ে দিতে পারি। কিসের ভয়? কারণ প্রথম জুমায় আমার খতিব সাহেব ফতোয়া দিয়েছেন আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরিক, কারো কাছে চাওয়া
আল্লাহ আমি তো এই মসজিদের সভাপতি, কিন্তু মালিক নই। মালিককে জোরে বলেন না। আল্লাহ শিরিকের বয়ে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত খতিব সাহেবের বেতন পকেটে নিয়ে ঘুরি। শিরিকের বয়ে দিতে পারি না, কারণ আমি তো আল্লাহ নই। দেওয়ার মালিক তুমি, মসজিদ তোমার, বেতন দিবা তুমি আল্লাহ। আল্লাহ আমি ফরিয়াদ করছি, আমার খতিব সাহেব ভালো মানুষ, আল্লাহ তার হাদিয়া 15,000 সৈন্য একটা বাড়াইয়া 1.5 লক্ষ টাকা ইসলামী ব্যাংকের চেক নাজিল করেন। আমি কি দিতে হই দিয়া কি ব্যাংক? ইসলামী ব্যাংকের চেক দিতে হয় হুজুর। চেক ফরিব হতুন উরতুন হনা হতুন উত্তর বাড়িতে গেলে কিন্তু উড়ি উড়ি আয় কই না ভাই ইতার লার লয় নবনে হুজুর আন উর্মিকে চাই তখন চেক কি হইব? হুজুর হ দিতি यार या ए हम কি হদে हमारा बिल्ली हमाय मियाओ यार ঘরের বিলে আরে কি হদে মিয়াও কর দেয় না, আর ফতোয়া হারে মারি দিয়ে দেয়, আর মারি দিয়ে দেয়। হদ ন সভাপতি সাহেব আসলে বিষয় এটা না, দিবেন আল্লাহ। আপনি হচ্ছে তো ইবের কে লিয়া কি নরমই না সবই সহজ হতে হুজুর তাহলে অনজে কইলেন যে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরিক। মেহরাবে দাঁড়াইয়া এত বড় যে একটা মিথ্যা কথা বলে দিলেন, এবং এই কথাটাকে আপনি বলতে পারতেন দেওয়ার মালিক আল্লাহ, ওলি আল্লাহ ওসিলা। আমরা ভান্ডারীরাও বলছি, সুন্নিরাও বলছি দেওয়ার মালিক আল্লাহ, ওলি আল্লাহ হলো ওসিলা, ঠিক কি না? খালি বেতন লেবের বেলা তো ছিলে মনে তাই দে কিলেবের বেলা তাহলে হাকুবস সালাহ ইবেন নাম আব্দুল হুয়াইস, ইবেন নাম কি? আমরা এই হুয়াইস মার্কা দলের মধ্যে, জোরে বলেন না, দলের মধ্যে আমরা ওলি আল্লাহর দলে ছিলাম, ওলি আল্লাহর দলে আসি, বলেন না ওলি আল্লাহর দলে কিয়ামত পর্যন্ত, ঠিক কি না? এই জন্য তো সুন্নিরা বলে মদিনার গোলামি আমাকে দে ও হযরত মদিনার গো, সোনা চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত মদিনার গোলামি, ঠিক না? মদিনাওয়ালার গোলামি আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? তো মদিনাওয়ালার গোলামি পেতে গেলে মদিনাওয়ালার রাস্তা ছাড়া কোনো উপায়? মদিনাওয়ালার রাস্তা কি নামাজ ছাড়া না নামাজওয়ালা? মদিনাওয়ালার রাস্তা কি রোজা ছাড়া না রোজাওয়ালা? মদিনাওয়ালার রাস্তা কি জিকির ছাড়া না জিকিরওয়ালা? মদিনাওয়ালার রাস্তা কি ওলি আল্লাহ ওয়ালা না ওলি আল্লাহ ছাড়া? ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে বেলায়েতের নজর চাই, কারণ ওই নজর দিয়ে সিরাতুল মুস্তাকিম দেখা। জোরে বলেন না, যায় কি যায় না? এই জন্য শায়র বলেন বেলায়েতের গভর্নরি আমার কৌশল আজম মজবান্দারি, বেলায়েতের গভর্নরি গৌসুল আজম মজবান্দারি, হাসান রাজার অন্তর জুরাই দে ও হযরত, ওরে আশিকনের হৃদয় জুরাই দে ও বাবা জান, মদিনার গোলামি। সুবহানাল্লাহ। তো মদিনাওয়ালার গোলামি দে বললে শুধু হবে? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা ছাড়া গোলামি করা সম্ভব? জোরে বলেন না, গোলামি করা সম্ভব? তবে আমাদের ভাইয়েরা, আমরা ওলি আল্লাহর দরবারে গেলে নারাজ হয়ে গেল, কিন্তু আমরা রোজা চিনি, কিন্তু তারা এখন বলেন রোজার পূজা, মুদ্রার এফিটার কফি। জোরে না হইবে না? হড়া আগরতলা আর হড়ে সৈরতলা, হড়ে আব্দুল আর হড়ে
হালকুল দুনওয়ান কে জিনিস নে আগো যে আব্দুল হদন হুজুর হই দা হালকুল দুটোটাকে একসাথে বলা যাবে? খবরদার, এগুলা থেকে ঈমান বাঁচাইতে হবে। অন্তত পক্ষে দরবার ওলি আল্লাহর প্রেমিকরা মাজারে যায়, পূজা মণ্ডপে যায়, তো সেখানে শিরকি কাজ। আচ্ছা, আমরা যে মাজারে যাই ওখানে কি আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? জোরে বলেন না, কি করে? এই যে 29 আশ্বিন ওরস হলো, জিয়ারত হয় নাই? জোরে বলেন না, হয় নাই? 26 আশ্বিন ওরস গেল, জিয়ারত হয় নাই? এবং প্রতিদিন জিয়ারত চলতেছে, বলেন না জিয়ারত? জিয়ারত করাটা এটা রাসূল পাকের সুন্নাত। এটাকে যারা পূজা বলবে, আমি মনে করি তার কাছে ইসলামের কোনো জ্ঞান, জোরে বলেন ইসলামের কোনো জ্ঞান, এই যে জ্ঞান নাই বিদায় কয়দিন আগে আমার নবীকে সাংবাদিক বানায় বসে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই ধরনের যদি মুফাসসিরে কোরআন এগুলো যদি মাঠে থাকে, ইসলামের গলার উপর ছুরি চলতে আর বেশি দিন লাগবে? জোরে বলেন না লাগবে? এই রকম সময়ে এরকম 2 নম্বর মুফাসসির ছিল বিদায় যুগে যুগে আল্লাহ ওলি আল্লাহদেরকে পাঠায়, কারণ এই 2 নম্বর মুফাসসির গুলার কাছে ইসলাম কখনো হেফাজত হতে পারে। দেখেন, গৌসে পাক যখন 26 বছর রিয়াজত শেষ করে জঙ্গল থেকে বের হলেন, হঠাৎ করে দেখলেন একজন 120 বছরের বুড়া, শরীরটা এত দুর্বল, পড়ে যাচ্ছে, হাত দিয়ে ডাকতেছে, কেউ তাকে তুলতেছে না। ডাক দিলে আব্দুল কাদের, হে আব্দুল কাদের, আমাকে একটু তুমি ধরো না, একটু দাঁড় করায় দাও না। গৌসে পাক বিসমিল্লাহ বলে ওই বৃদ্ধ মানুষের হাত ধরে টান দিলেন। দেখলেন এতক্ষণ ছিল 120 বছরের বৃদ্ধ, যখন টান দিয়ে দাঁড় করাইলো দেখতেছে শুধু 20 বছর আছে, 100 বছর জওয়ান একটা টকবকে সুন্দর যুবক। কি ব্যাপার, তুমি কে? আমি তো তোমাকে তুলি নাই। বললেন, ওগো গৌসে পাক, আপনি তো আমাকে চিনেন নাই। বর্তমান মুফাসসিরে কোরআন গুলা আমাকে জবে করতে করতে এত জয়ীফ করে ফেলেছে, আমার দাঁড়ানোর শক্তি পর্যন্ত নাই। কে তুমি? বলে, আমার নাম দ্বীনে ইসলাম। বলে না দ্বীনে, আমি আমার নাম হচ্ছে ইসলাম। আমি ইসলামটাকে এই নামদারি মুফাসসিররা কতক্ষণ নবী শব্দের অর্থ সাংবাদিক বলে, আমার নবীকে কাউবয় বলে, উম্মাহাতুল মুমিনিনদেরকে আনইনটেক বলে, নবীকে মরা বলে, কবরে নবীর রওজা মুবারককে কবর বলে, নবীকে বড় ভাই বলে, বলে নবীর রওজা জিয়ারত করতে যাওয়া, নবীর রওজার উদ্দেশ্যে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া হারাম বলে ফতোয়া দিয়ে দিয়ে ইসলামটাকে জয়ীফ করে ফেলেছে। ইয়া আব্দুল কাদের, আজকে আপনার হাত ধরে ইসলাম আমার পুনর্জাগরণ হয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? ওলি আল্লাহরা এসেছেন ইসলামের পুনর্জাগরণের জন্য। ঠিক গৌসুল আজমের আবির্ভাব হলো ইসলামের পুনর্জাগরণ। কেমন পুনর্জাগরণ? আমার গৌসে পাক যখন তাকরীর করতেন, প্রথম কাতারের মধ্যে আল্লাহর ওলিরা বসতেন, দ্বিতীয় কাতারের মধ্যে মুহাদ্দিস মুফাসসির মুফতিরা বসতেন। এইভাবে কাতারে কাতারে বসতে বসতে 70,000 মানুষ একদিন গৌসে পাক তাকরীর করছেন। একজন ব্যক্তি গৌসে পাকের তাকরীর শুনে শুনে জিমাচ্ছেন। কি করতেছে? গুমজাত দিলে হদন আরাম মাদ্রাসাত গেলে কি স্কুলের মেজে দেবে তো পোয়াশা যাতে ফইতো এতে কি করে জুরে না নজরে এতে টিচারের সামনে দিয়ে বেদ কি দে বাড়ি দেনে ন দে। এখন গৌসে পাকের তাকরীর একজন জুটতেছে, এখন যখন জিমাইতেছে গৌসে পাক আস্তে করে মঞ্চ থেকে নেমে তার সামনে এইভাবে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ। এখন গৌসে পাক দাঁড়িয়ে গেছেন, পাশের জন এসে কি মারতেছে? ধরুন ইবেটা হদ ইবে আছে, ইবে গুমজার, ইবে কি মারে, এটা উঠছুনা রে গৌসে পাক এসে সামনে। সুবহানাল্লাহ। উনি ততমত কি উঠে গেল, বললেন, হুজুর আমাকে মাফ করে দেন, আপনি আমার জন্য কষ্ট করে কেন দাঁড়ালেন? তখন তিনি বললেন, গৌসে পাক বললেন, ও আমার আশেক যার নাম হলো হযরত আলী বিন হাইতি, আলী বিন, ওনার নাম হযরত আলী বিন হাইতি। উনি কেঁদে দিলেন, হুজুর আপনি কেন আমার সামনে এইভাবে দাঁড়িয়ে আছেন? আমি বড় লজ্জিত, আমি জিমাচ্ছিলাম। আমার গৌসে পাক বললেন, না না আলী বিন হাইতি,
আমি তোর জন্য দাঁড়াই নাই, আমি তোর জন্য দাঁড়াই নাই। আমি কেন দাঁড়াইছি জানিস? ইয়া গাউসে পাক কেন? যখন তুই জিমাইতেছিলি, যখন তুই ঘুমাইতেছিলি, আমি বেলায়েতের নজর দিয়ে দেখি তোর রুটা সোজা দৌড়াইতে দৌড়াইতে আমার দয়াল নবীর রওজার ভিতরে ঢুকে গেছে। বড় করে বলেন সুবহান। ও আলী বিন হাইতি, ওই রওজার ভিতরে দেখতেছি তোর রূহের সাথে আমার তাজেদারে মদিনার কথা চলতেছে। জোরে হবে না সুবহানাল্লাহ। ইনাদের মজলিসে বসলেও লাভ আছে না নাই? কারণ ইতারার মজলিস ওই তারা কি, ইতারার মজলিসের মধ্যে বইলে নায়িকার নাম শোনা যায়। বড় বড় ওই আমিরে হামজা একটা আছে না, ও ওর মাহফিল শুধু নায়িক নায়িকা ছাড়া আর কোনো তাফসীর নাই। কোন দেশের কোন নায়িকা কত সুন্দর, এটা হলো ওনার প্রধান তাফসীর, ঠিক কি না? এগুলার নামও আমরা জানি না। কোত্থেকে কোত্থেকে উন সাইদে তো নাম জানি না, সাইদে কি নাম জানি তো না, ঠিক কি না? এখন ওনারা নায়িকার তাফসীর করে আর গাউসে পাকের তাফসীর মাহফিলে বসে জিমাইতেছে, সেই রাসূলুল্লাহ দিদার করে। সেই রাসূলুল্লাহ কি করে? আলী বিন হাইতি কাঁপতেছেন, হুজুর আপনি কিভাবে জানেন আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতেছি, রাসূলুল্লাহর সাথে কথা বলতেছি? বলে আমি সব জানি, রাসূল কি বলেছে সেটাও শুনছি, কিন্তু আলী বিন হাইতি রাসূল তোকে কানে কানে কিছু কথা বলেছে যেটা আমি শুনতে, আমি রাসূলুল্লাহকে দেখে আমি আব্দুল কাদের জিলানী দাঁড়ায় গেছি। কারণ তারাও রাসূলুল্লাহর সামনে দাঁড়াইতে না পারলেও আমার গাউসে পাকের শিক্ষা হলো আমার রাসূল প্রেমে দাঁড়িয়ে যাওয়া, ঠিক কি না? এই জন্য আমি দাঁড়াইছি। আমি নিচে কেন আসছি? ওই যে রাসূলুল্লাহ তোকে কতগুলা কানে কানে কথা বলছে আমি বুঝি নাই, আমার একটু তাড়াতাড়ি বল আমার রাসূলে পাক তোকে কানে কানে কি কথা বলেছে? সঙ্গে সঙ্গে আলী বিন হাইতি কাইন্দা বলেন, ইয়া গাউসে পাক আমার রাসূল আমার থেকে জিজ্ঞেস করলো, হে আলী বিন হাইতি তুমি কোথা থেকে আসতেছো? সুবহানাল্লাহ। আলী বিন হাইতি বলে গাউসে পাকের মাহফিল থেকে। তখন আমার রাসূল আমাকে কানে কানে বলতেছে, ও আলী বিন হাইতি আমার আব্দুল কাদের জিলানী যেমন তেমন কোন ওলি নয়, মুহাম্মদিয়াল মুশরাফের তাজ ওনার মাথার মধ্যে রয়েছে। আলী বিন হাইতির জীবন যতদিন আছে আমার আব্দুল কাদের জিলানীর কদম ছাড়বি না। সুবহানাল্লাহ। কে বলতেছেন? তাজেদারে। জোরে বলেন না তাজেদারে, ঠিক কি না? কারণ ইনাদের কাছে গেলে রাসূলুল্লাহ পাওয়া যায়, আল্লাহকেও। জোরে বলেন না যায় কি যায় না? এই জন্য তো সুন্নিরাও বলে তোমরা ঘুইরো না ইয়ার গাছতলায়, ঘুইরো না ইয়ার বাসতলায়, আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। তোমরা ঘুইরো না ইয়ার গাছতলায়, ঘুইরো না ইয়ার গাউসে পাকের নাম জপিলে। সুবহানাল্লাহ। তো যেখানে রাসূল পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়, এড়ে না যায় এর জেরে সিনেমা নায়িকা পাওয়া যায়, আমরা কি সেখানে যাব? জোরে বললেন সেখানে যাব? আমরা সেখানে তো যাব না, আমরা ওইখানেই যাব, ওই মাহফিলে যাব, ওই মজলিসে যাব যেখানে রাসূল পাওয়া যায়, যেখানে আল্লাহ। সেই মজলিস আছে না নাই? গাউসে পাকের দরবার, রাসূল পাওয়ার দরবার, আল্লাহ পাওয়ার দরবার, ঠিক কিনা? আমার গাউসুল আজম মাইজ ভান্ডারীর দরবার, রাসূল পাওয়ার দরবার, আল্লাহ পাওয়ার। কোন সন্দেহ আছে? জোরে বলেন না কোন সন্দেহ? কারণ ওনাদের দরবার এটা এমন একটা দরবার যেখানে গেলে রাসূল পাওয়া যায়, যেখানে গেলে আমার মাওলাকেও পাওয়া। এই জন্য তো আমরা ওখানে যাইয়া বলি, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, ঠিক না? কারণ এখানের ভিখারি গুলা দাম কমে না বাড়ে?
দুনিয়ার দুয়ারে ভিক্ষা করলে আবার পরদিন কি লাগে ভিক্ষা আবার আর হালুগাড়ে দুপুর ভিক্ষা করে দিতে তুমি দিন সিএনজি আছে খোয়ান তারপরেই তো প্রত্যেকদিন কি করে ভিক্ষা করে কিন্তু গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবার একবার ভিক্ষা করলে কিয়ামত পর্যন্ত আর ভিক্ষা করতে হয় সে শুধু আরো ভিক্ষা কি করতে থাকে দিতে থাকে বলে না কি করতে থাকে এই জন্য আদবের সাথে গেলে ভিক্ষা পাওয়া যায় কি যায় না আরো জোরে বলেন না যায় কি যায় না আচ্ছা বলেন তো গৌসে পাকের দরবার থেকে গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবার থেকে বেলায়েতের ভিক্ষা পেতে চায় কি চায় না দুই হাত তুলে বলি চাই কি চাই না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ঠিক কি না তাহলে একটু সবাই প্রেমের আওয়াজে বলেন ভিখারি সাজিয়া আইলাম মাঝ ভান্ডারে বলো ভিখারি আবার নগাই তামেলে লিখি দে দেখ কেন পর একখান হদুজুর ইবে গ নগাইলো জ্বালা গাইলো জ্বালা তোরা জ্বালা জ্বালাবে কার ভিডিও দি যাই দে একখানে তোলে ফরন করিব গাইতে যাই কিন্তু হইও পরতন ফরনও তো হার আছে না নাই ভিখারি সাজিয়া আইলাম মাঝ রে বলো ভিখারি রহমতের নজরে মুর্শিদ চাও না আমারে হায়রে রহমতের নজরে মুর্শিদ চাও না আমারে ভিখারি সাজিয়া আইলাম রে বলো ভিখারি অনল বর্ষী বৃষ্টির মতো রত অনল বর্ষী বৃষ্টির মতো রত চরণে গইলে নত ফয়েজ পাবি রে হায়রে চরণে গইলে নত ফয়েজ পাবি রে ভিখারি সাজিয়া আইলাম রে বলো ভিখারি হযরত কেবলা দয়ার সাগর হারে যদি পড়ে একটু নজর ঠিক না আমার রহমান বাবা দয়ার সাগর যদি পড়ে একটু নজর আমার জিয়া বাবা দয়ার সাগর যদি পড়ে একটু নজর একুল কুল দুই কুলারি বাদশাহ হবি রে একুল কুল দুই কুলারি বাদশাহ হবি রে ভিখারি সাজিয়া আইলাম মাঝ ভান্ডারে বলো ভিখারি ঠিক কি না তাহলে এই দরবারে যারা ভিক্ষা করেছে তারা আব্দুল গনি কাঞ্চনপুরি হয়েছে আব্দুল সালাম আল্লামা ঈসাপুরি হয়েছে আমিনুল হক ফরহাদাবাদী হয়েছে আমিনুল্লাহ সুন্দরপুরি হয়েছে আমিনুল্লাহ পানিশা হয়েছে আব্দুল হাদি কাঞ্চনপুরি হয়েছে ওসিউর রহমান ফারুকি হয়েছে আল্লামা হারবাঙ্গিরি হয়েছে আমিরুল আউলিয়া আমিরুল জামা হয়েছে ইতারা দরবার আর কেউ তুমি ভিক্ষা করেন ভরনে নাকি দে জোরে হনা দেন না দেন হযরতে কেন দেওয়া দিই একমাত্র হযরত কেবলা ছাড়া আর কেউ সেটা জানে জোরে বলেন না জানে এই জন্য আজকে থেকে আমরা ওলি আল্লাহর কদম ছাড়বো কে কি বললো সেটা দেখার দরকার নাই জোরে বলেন না দরকার গৌসুল আজম পীরানে পীর আমাদের গৌসুল আজম মাইজ ভান্ডারীও আমাদের হনা গৌসুল আজম মাইজ ভান্ডারীও আমাদের এখানে পার্থক্য করার কোন সুযোগ যারা পার্থক্য করবে তারাই পৃথক হয়ে যাবে এরা কি হয়ে যাবে পৃথক হয়ে যাবে কিন্তু গৌসে পাক থেকে গৌসুল আজম মাইজ ভান্ডারীকে জুদা করার ক্ষমতা কারো এই যে সোনাবুট বিহারীর পাল্লা চিননে সোনাবুট বেচে দেয় 50 গ্রাম লইলে কথা আইএম ওভারলোড ওভারলোড 100 গ্রাম
এখন বিএসআরএম রড কিন্তু গিয়ে দে পয়েন্ট পুতে 100 টন 100 টন খদে এই সোনাপুর বিহারির ফাল্লা দেখি মাফি দিবে দে বিএসআরএম 100 টন মালিকে হদিতের ফোন সাই দুয়া লাথি মারে কি গর বিদায় গর ওটা তুডলে সোনাপুর বিহারির ফাল্লা দি বিএসআরএম রড মাফন যাইব না বাইলে মইলের এলম দিয়ে গৌসুল আজম মাইজ ভান্ডারি মাফন যাইব না ঠিক কি না খবরদার খেয়াল রাখবেন বর্তমানে একটা ষড়যন্ত্র চলছে এক ষড়যন্ত্র চলছে মাইজ ভান্ডার নিয়ে আরেক ষড়যন্ত্র চলছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া নিয়ে কিছু দুষ্কৃতিকারীগণ তারা চাইতেছে মাইজ ভান্ডার ধ্বংস হয়ে যাক জামিয়া ধ্বংস হয়ে যাক বাতিলদের ক্ষমতা যেন টিকে থাকে কিন্তু খোদার কসম মাইজ ভান্ডার এটা পরিচালিত হয় মদিনা ওয়ালার দরবার থেকে জামিয়া পরিচালিত হয় মদিনা ওয়ালার দরবার থেকে এই দুইটাকে পৃথক করা ধ্বংস করা দুনিয়া ওয়ালাদের পক্ষে সম্ভব আল্লাহু আকবার ঠিক কি না দুটোটাই কাদের আমাদের হনা খাদের চোখ দুনুও তোমার খোয়ালের মধ্যে চোখ উগড়ে দুবো তো দুবো কি তুকে হানা করি বলো না উগদি না দেখে ওটা চোখ দুনো তুই হব বেশি খন না আপন তুই হবি তো দুনুময় আপন আর দুইয়ে টেকান তাইলে কি হইতো খদে নাও তো দুইয়ে নি আপন ট্যাং খোয়ান তো দুইয়ে কি টেকান তাইলে না খদে নাও তো দুনুয়ানি জামিয়াও আমাদের মাইজ ভান্ডারও আমাদের বলে না মাইজ ভান্ডারও জামিয়ার বিরুদ্ধে কেউ চোখ তুললে চোখ উপড়ে ফেলা হবে আর মাইজ ভান্ডারের বিরুদ্ধে যদি কেউ যদি এক কদম বেয়াদবির সুরে বাড়ায় ওই পা কেটে দেওয়া হবে ঠিক কি না কারণ দুটোটা কাদের এই দুটোটার শানে কোনো বিয়াদবি আমরা মানব দুটোটার অবস্থা থেকে সুন্নিয়তের তরিকতের মাযহাব মিল্লাতের খেদমত করে যাচ্ছে যদি বলা হয় শরীর আর রূহ ছাড়া শরীরের দাম নাই শরীর ছাড়া রূহের দুটোটার পরিপূরক এই জন্য দুটোটাই কাদের আমাদের দুটোটাই মিলে এক আমরা এক ছিলাম এক আছি এক থাকবো আল্লাহ আমাদের ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে থাকার সেই তৌফিক দান করুন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।